তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালবেলা ব্লগটা শুরু করতে যাচ্ছি। যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের কাছে একটি লাইক চাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন। বিশেষ করে আমি এই চ্যানেলটা খুলেছি আসলে আমার ছেলের উদ্দেশ্যে। আপনাদেরকে আবার বলছি, আমার ছেলের উৎসাহে চ্যানেলটা খুলেছি। যারা আমাদেরকে ভালোবাসবেন, মন থেকে ভালোবাসবেন, আমাদের ভিডিও দেখবেন, তো সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর লাইক করবেন। তো গাইস এতক্ষণ আজকে সকালে নাস্তা করি নাই, তো একটা ডিম খাচ্ছি মাত্র একটা ডিম রোল তাড়াতাড়ি বানাতে গিয়ে আসলে রোলগুলা, এগুলো হচ্ছে হোমমেড আর রোল, আর এগুলো হচ্ছে সমোসা। এখানে সমোসাগুলো কত সুন্দর করে বানিয়েছি, আর এগুলো হচ্ছে আজকে হোমমেড করে দিচ্ছি। আবু আমি স্কুলে চলে যাচ্ছি। আলিশার, তুমি কি নাস্তা করবে এখন নাকি? একটু বেরোচ্ছি, দেখেন রাত্রে অন্ধকারে সবাই। উঠো উঠো, আর উঠে যাও রিক্সা করে উঠে যাও। রোলে ফ্যাকারি আছে। আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য? থাকি আমাকে এই শার্টটা এত দারুণ লাগে। হ্যাঁ শহর শহর ঢাকা, শহর আজব শহর ঢাকা। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহর, চকবাজার। আমি চট্টগ্রামের মেয়ে, তো চকবাজারে চলে আসলাম আমার মেয়ের জন্য জুতা কিনবো। তো মেয়েকে স্কুলে দিয়েছি, আজকে 2 মাস হয়ে গেছে। আর মেয়েকে কিন্তু আমি অর্ধেক থেকে স্কুলে দিয়েছি, তবে মেয়ের জন্য আমি জুতা কিনতে পারি নাই আসলে। তো জুতা কিনিয়ে নাই, আজকে চলে আসলাম। যেহেতু আগের একজোড়া জুতা ছিল, তো জুতা আর কিনা হয় নাই। তো আজকে চলে আসলাম বাটা জুতাই বেটার আসলে, বেস্ট স্কুলের জন্য, যেহেতু কালো জুতা। তো জুতার দোকানটা দেখেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই জুতার দোকানে। খুব দারুণ দারুণ জুতাগুলো আসলে মন ছুঁয়ে গেছে। তো আসলে বাটা জুতার দাম সবসময় একই রেটে থাকে, বাড়ে না। তো সেম রেটে রয়েছে এই জুতাগুলো। তো আমার মেয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, জুতার জন্য অস্থির হয়ে গেছে আসলে, সে খুব খুশি। তো জুতা নিয়ে আসছে পরিশেষে। তো কালো জুতা নিয়ে আসছে আর মেয়ের জন্য। মাশাল্লাহ আমার মেয়েকে খুব ভালো লাগতেছে এই জুতাতে। তো আমরা সবাই চলে গেছি, আপনাদের ভাইয়া বলতেছে চলো আমরা সবাই চলে যাই, যেহেতু বাসায় মেয়ের জন্য জুতা কিনলে আসলে আমরা কিছু কিনলে সবাই একসাথে বেড়ে যায়। কারণ আমার হাজব্যান্ড একটু সন্তুষ্ট না, একা একা কিছু কিনতে পারে না আমাকে ছাড়া। সে আমার ডিসিশনকে খুব বেশি প্রাধান্য দেয় সবসময়। তো চলে আসলাম আমরা এখানে। তো জুতা পছন্দ হয়ে গেছে আমার মেয়ের জুতা, যেহেতু স্কুলের জুতা, তেমন কোনো আসলে মানে কিছু করার নেই। জুতা যেরকম প্লেন সেরকম জুতা। তো জুতাগুলো ওকে একটু পরে একটু ট্রায়াল দিচ্ছি, কারণ ও আসলে জুতা কিনতে গেলে ওর জন্য সব সময় আমাদের কাছে বায়নাদের জুতাগুলো টাইট হচ্ছে না, এই নিয়ে অনেক চিন্তা। ঈদের সময় মেয়ের জন্য জুতা কিনলাম 1500 টাকা দিয়ে, মেয়ে জুতাও কিন্তু পরতে পারে নাই, জুতাগুলো টাইট হয়ে গেছে। তো যা হোক না কেন জুতা পছন্দ হয়ে গেছে, আমি ঘোরাঘুরি করতেছি, আমারও অনেক জুতা পছন্দ হয়েছে। তো দেখেন এখানে আমরা বেরিয়ে গেছি দোকান থেকে, জুতো কেনা হয়ে গেছে। তো এখন আমার ছেলে আবার ঢুকছে, ছেলে নাকি এক জোড়া জুতা পছন্দ হয়েছে। যাক আমি জুতাগুলো আসলে বুকিং করে চলে আসলাম, আমার ছেলের খুব বেশি পছন্দ লাগছে। তো সামনের বার গেলে জুতাগুলো নিয়ে আসবো আমার ছেলের জন্য। তো বাটা জুতা আমার থেকে আসলে ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো বাটা স্যান্ডেল। তো স্কুল জুতা সেহেতু কোনো ঝামেলা নেই, ঝামেলা নিয়ে ফেলছি। তো এইদিকে দেখেন টাকা পেমেন্ট করে দিচ্ছে আমার হাজব্যান্ড, টাকা দিয়ে দিচ্ছে। আমরা এখন বেরিয়ে যাবো, জুতাও কেনাকাটা হয়ে গেছে। যা হোক আজকে আপনার সাথে শেয়ার করলাম মেয়ের জন্য জুতা কিনলাম। এদিকে চলে আসলাম আমরা ফুচকার দোকানে। আমার হাজব্যান্ড আসলে যা হোক না কেন আপনাদের সবাইকে বলেছি আমি একটু কর্জ বা লেনদেন আর কি, আমার একটু দেনা হয়ে গেছে। আমার হাজব্যান্ড একসময় অসুস্থ ছিল, সেজন্য আমার আসলে টাকা পয়সা একটা মানে হারে ফেলছি। যা হোক আমরা একটু এখন খুব আর্থিকভাবে আসলে রোজার হলো, আস্তে আস্তে উঠবো ইনশাল্লাহ। তো আমার হাজব্যান্ড আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে, দেখেন আমরা ফুচকা খেয়ে নিচ্ছি খুব মজা করে। আমরা সেই ফুচকাই খাবো, আর কিছু খাবো না। তো এমনি বেরিয়েছি আসলে মজা করে, এমনি নাস্তা করে বেরিয়েছি বাসা থেকে, তেমন কিছু খাওয়ার ইচ্ছা নেই। যা হোক আসলে ইচ্ছে থাকলেও ইচ্ছা করতেছি না, কারণ এখন টাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা একটু আসলে মানুষ যখন কষ্টে থাকে তখন কাউকে কিছু বলার থাকে না,
তো ফুচকা খেয়ে নিচ্ছে আমার মেয়ে, দেখেন কত সুন্দর করে ফুচকাগুলো। এই দোকানে খুবই মজা। যারা চট্টগ্রামে রয়েছেন তারা গুলজারের সামনে এই দোকানটার ফুচকাগুলো খুব বেশি মজা হয়। দোকানটার নাম হচ্ছে এলিট ফুড। যা হোক না কেন আমার ছেলে মেয়ে নামটা জানে, এলিট ফুড আমরা সবসময় খাই। তো এদিকে কেয়ারির পাশে কতগুলো ফুড কার্ট রয়েছে, ছেলে মেয়ে সবাই ফুড কাটিং করতেছে। তো আমারও খুব ইচ্ছা, মাঝে মাঝে মনে হয় একটা ফুড কার্ট দিয়ে বসে যাই। যা হোক আসলে ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ আমার হাজব্যান্ডের করতে দিচ্ছে না। আর আমি যেহেতু কোর্টে ইন্টিমেশন জমাইছি সেদিকে একটু লক্ষ্য আছে। আর বাসায় তো ফ্রোজেন নাস্তা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। তো যা হোক এদিকে ফুড কার্ট করতেছি, সবাই খুব সুন্দর মোমোসও সেল করতেছে ফুড কার্টে। আর যার যার মতো করে সে ফুড কার্ট দিয়েছে। আমাদের চট্টগ্রাম শহরে কেয়ারির পাশে যে ফুড কার্টগুলো রয়েছে, আপনারা চাইলে এখানে দেখেন একটা আপু কেক বানিয়ে কেক বিক্রি করতেছে খুব সুন্দর করে, দেখেন নিজের মতো করে। তো যা হোক আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি চুলায় ভাত বসে দিলাম। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, আস্তে আস্তে দিকে রাত্রেবেলা অনেক কিছু করে রাখলে আসলে সকালবেলা কাজ কম থাকে। তো যেহেতু সকালে অনেক কাজ থাকে সেহেতু আমি কাপড়গুলো একটু ভিজা দিয়েছি। তো রাত্রেবেলা কাপড়গুলো আমি একটু ধুয়ে নেব, সকালে শুকাত দিব। তো রাত্রেবেলা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনে, যেহেতু ওয়াশিং মেশিনের সুবিধা আছে ওয়াশিং মেশিনে ধুয়ে নিই। তো আমার কাছে আসলে রাত্রে অনেকগুলো কাজ করা হয়ে যায়, যেগুলো আমি সকালে করতে পারি না, সময় পাই না। কারণ আমার ছেলে মেয়ে স্কুলে যায়, সকালে স্কুল থেকে আনা নেওয়া হয়, নাস্তা বানানো হয়, আপনার ভাইয়ের জন্য লাঞ্চ রেডি করতে হয়। সব মিলিয়ে সকালে আমি এত ব্যস্ত রাখি আসলে মাথা ঘুরে পড়ে যায়, এত কষ্ট বলার বাইরে। যাই হোক কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে, এদিকে আমাকে কিছু রান্না করতে হবে, যেহেতু আমার বাসায় কোনো কিছু রান্না নেই, রান্না তো কিছু করতেই হবে। তো যেহেতু আজকে পানি ছিল না, আসলে মোটর নষ্ট হয়ে গেছে আমাদের, সেজন্য পানির কারণে আমরা রান্নাবান্না করতে পারিনি, দুপুরবেলাও পানি ছিল না। যাই হোক আমার এদিকে আমি চলে আছি রান্নাঘর আমি বাট্টা হয়ে গেছে। এখন দিয়েছে আলু সিদ্ধ, দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়, আমি এখন চুলা থেকে নামিয়ে দিব। ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো আজকে রাত্রে। তো আমার জন্য দুধ নিয়ে এসেছি, তো দুধগুলো একটু গরম করে নিচ্ছি জাল করে ভালোভাবে। তো এদিকে আলু সিদ্ধগুলো আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিব এখন, যেহেতু আলু সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করা হবে। তো আমি সবসময় মাঝে মাঝে রান্না করি শর্টকাট রান্না, এটা ডিম আলু, যেহেতু এত রাত্রেবেলা পানিও নেই, আসলে পানির সমস্যা আছে। তো যা হোক দেখেন ডিম আলুগুলো একটু ঠান্ডা করে আমি ভালোভাবে ডিমগুলো ছিলে এখন রান্না করে নেব। সব প্রসেসিং শেষ হয়ে গেছে, তো আমি সবগুলো আপনার সাথে শেয়ার করতে পারি না। এখন ডিমটা রান্না করে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে। তো ডিমগুলো একটু ভেজে নিয়েছি হলুদ দিয়ে। ডিম আলু রান্না কিন্তু আলাদা একটা টেস্ট লাগে। তো আমরা মাঝে মধ্যে করি ডিম আলু রান্না, সকালের নাস্তা রুটি পরোটার সাথে খাই, আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। তো যা হোক না কেন ডিম আলুটা আমি ভালোভাবে একটু কষিয়ে ঝুল রান্না করব, কারণ ঝুলটা করলে বেটার হবে এক তরকারি রান্না। আমরা এটা দিয়ে রাত্রে খাবারটা খেয়ে নেব। তো ডিম আলুর কালারটা যেমন সুন্দর আসছে, আসলে মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এরকম শর্টকাট রান্না আমার মতো কে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো গাইস আমার আলিশার জুতা কিনছে কালকে স্কুলে অনেকদিন পরে, যেহেতু দেরিতে ভর্তি আসলে ওকে স্কুলের জুতা কিনে দিতে পারি নাই। মামা দেখি তোমাকে কেমন যাও স্কুলের জুতা, দেখি সবাইকে দেখাও। ও কি সুন্দর ইচ্ছে একটা ছবি তুলে। এই যে আমার মেয়ের জুতা অনেক সুন্দর ইচ্ছে মাশাল্লাহ, দেখি তোমাকে। আরে বাবার সাথে যাও, দিকে বসো একটা মিনিট। তোমরা রিক্সা নিয়ে যাবে না? তুমি কি আবার ব্যাক করবে এদিকে? আচ্ছা তোমরা বাপ মেয়ে কাছে অনেক ভালো লাগতেছে মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে তাই না আলিশা? একটা ছবি তুলি তার বাবার সাথে, তোমার একটা ছবি স্কুলের, তুমি একটু ক্লোজ হওয়া ছবি। হ্যাঁ ব্যাগটা রাখো না দিকে, হ্যাঁ লাগতেছে। আরেকটা মুখ নাকি নিচে করতে আছে, কি মেয়ে এটা, আমার মেয়ে আমাকে আদর করবে শুধু। টাটা বাই বাই। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এখন আমি রান্না করব। তো আজকে হাজব্যান্ড অফিসে বাদ দিয়ে যায় না, যেহেতু ব্যাংকে যাবে, দেরি হয়ে গেছে। তো যা হোক এখন রান্না বান্না শুরু করেছি। আজকে আমি কী রান্না করতেছি আপনারা দেখে অবাক হবেন। এই যে মূলা দিয়ে ডাল রান্না করবো, দেখেন ডালটা আমি মটরের ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব। মুরগির মাংসের হাড় দিয়ে, তো এগুলো দিয়ে আমি রান্না করবো মূলার তরকারি, দেখেন খুব মজা হবে। তো আমাকে আজকে হোমমেড একটা ডেলিভারি আছে, মানে একটা আপা অর্ডার করছে বাচ্চাদের জন্য রোল সমোসা, এগুলো আমার ডেলিভারি দিতে হবে স্কুলে যাওয়ার সময়। আমি রান্না করার ইচ্ছা আজকে ডাল দিয়ে মূলা আর মুরগির হাড় দিয়ে। এই তরকারিটা আসলে খুব বেশি মজা, আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে।
বিশেষ করে নান রুটি আর পরোটার সাথে খুব বেশি ভালো লাগে। তো রান্নাটা সকালে করে নিচ্ছি। তো হালকা একটু পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন দিলে আসলে মানে রান্নাটা খুব টেস্টি হয়। তো আমি ডালে সবসময় একটু পাঁচফোড়ন দিই, দেখেন সামান্য একটু পাঁচফোড়ন দেবেন সবসময়। পাঁচফোড়ন দিলে আসলে একটা মানে হোটেলে যেরকম রান্না করে এরকম একটা ঘ্রাণ বের হয়। এই যে পাঁচফোড়নটা দিলে আসলে একটা গুপ ঘ্রাণ বের হয়, মানে হোটেলে যেরকম ডাল রান্না করে ওই ঘ্রাণটা চলে আসে। এগুলো হচ্ছে কাই মেখে রাখছি, এটা হচ্ছে মোমোসের জন্য, এটা মোমোসের জন্য ডো মেখে রাখছি আজকে হোমমেড ডেলিভারি। আর এগুলো হচ্ছে রোল সমোসার জন্য ডো মেখে রাখছি। তো এগুলো বানিয়ে নেবো আমি এখন। তো আজকে রোল সমোসা মোমোস সব কিছু ডেলিভারি দেবে, তবে হোম ডেলিভারি হবে, আজকে ঘরে দিব। হচ্ছে হোমমেড আর রোল, আর এগুলো হচ্ছে সমোসা। এখানে সমোসাগুলো কত সুন্দর করে বানিয়েছি। আর এগুলো হচ্ছে আজকে হোমমেড যাচ্ছে। সকালবেলা আমি স্কুলে যাওয়ার সময় মেয়ে দিয়ে যাব, যাদেরকে বাসায় দেবো। আজকে ডেলিভারি হচ্ছে এগুলো। পিন আপ করে দিচ্ছি। আবু আমি স্কুলে চলে যাচ্ছি। আলিশা তুমি কি নাস্তা করবে এখন নাকি? তো হোমমেড আজকে। তো গাইস আজকের ভিডিও একটু পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন অবশ্যই আপনারা লাইক করে দিবেন।